নয়নতারা আয়ুর্বেদিক গুণে ভরা নয়নতারা এটি এমন একটি ফুল গাছ যে এর ফুল পাতা শিকড় আমাদের মানব দেহের শরীরের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা অংশেই কাজে লাগে। বিশেষ করে এই সাদা রঙের নয়নতারা ফুল গাছটি বেশি উপকারী। এই ফুল গাছটির নাম হিন্দিতে বলে সদাবাহার আর বাংলায় আমরা বলি নয়নতারা। এই ফুল গাছের প্রত্যেকটি অংশই আমাদের মানুষের শরীরের অনেক বেশি উপকারে আসে। আর এই নয়নতারা ফুল গাছ বাড়িতে থাকলেও অনেক শুভ বলেই মনে করা হয় এই সাদা রঙের নয়নতারা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি খেয়া আর আমার ভিডিওটি দেখার জন্য স্বাগত। আজকে আমার ছাদ বাগানের নয়নতারার কিছু উপকারিতা গুণ সম্বন্ধে বলবো। বিশেষ করে সাদা নয়নতারা। নয়নতারা একটি উপকারিত ভেষজ গাছ। ফুল পাতা শিকড় পুরোটাই আমাদের কাজে লাগে। নয়নতারা ফুল গাছের পাতা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, ডায়াবেটিক্স কমাতেও সাহায্য করে, ত্বকের বিভিন্ন জায়গায় ক্ষত সারাতেও সাহায্য করে এবং কৃমি দূর করতেও খুব কার্যকরী। ডায়াবেটিক্স রোগীরা যদি শুকনো পাতা গুঁড়ো করে বা শিকড়ের রস নিয়মিত খেলে এতে সুগারও নিয়ন্ত্রণে থাকে। যাদের উচ্চ রক্তচাপ নিয়মিত যদি নয়নতারা পাতার রস খাওয়া হয় তাহলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এতে হৃদরোগের ঝুঁকিও কমায়। নয়নতারা গাছের ফুল ও পাতা শরীরের বিভিন্ন সমস্যা রূপচর্চাতেও কাজে আসে। বোলতা বা যে কোনো পোকামাকড় কামড়ালে নয়নতারা পাতার রস ঘষে দিলে সঙ্গে সঙ্গে জ্বালা ফোলা কমও হয়ে যায়। চুলের গোড়ার খুশকি তাড়াতেও নয়নতারা পাতা খুব উপকারী আর নয়নতারার ফুলও উপকারী। এই নয়নতারা ফুলের রস যদি স্ক্যাল্পে ঘষে দেওয়া যায় এতে খুশকিও দূর হয় আর চুল পড়াও কম হয়। নয়নতারার কচি পাতা ও ফুলের রস বোনের ওপর লাগালে দ্রুত উপকার পাওয়া যায়। চুলকানি দূর করতেও নয়নতারা পাতার বেটে বা রস লাগালে ভালো উপকার পাওয়া যায়। তাহলে বন্ধুরা দেখলে তো এই নয়নতারা ফুল গাছের কত গুণ আছে, তবুও আমরা ছাদ বাগানের থেকে তুলে তুলে ফেলে দিই যেহেতু এরা অবাঞ্ছিতভাবে ছাদ বাগানের প্রত্যেকটি গাছের গোড়ায় গোড়ায় বড় হয়। অন্য গাছের সার খেয়ে নেয় বলে আমরা গাছগুলো তুলে তুলে ফেলে দিই। বিশেষ করে এই দেশি সাদা নয়নতারা আমাদের বাগানে খুবই উপকার করে আর আমাদের শরীরের পক্ষেও খুব উপকারী একটি গাছ। পাতাগুলো যতটা সুন্দর দেখতে আর ফুলগুলো ততটাই সুন্দর। খুব বেশি পরিচর্যা করতে লাগে না, তবুও এরা আমাদের বাগান সাজিয়ে রাখে। বিশেষ করে এই দেশি নয়নতারা আমরা ছাদ বাগানেরা তো নার্সারি থেকে হাইব্রিড নয়নতারা কিনে এনে বাগান সাজাই, কিন্তু দেশি নয়নতারাকে সেভাবে যত্নই করি। কিন্তু এই দেশি নয়নতারার ফুল পাতা শিকড় পুরোটাই আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গেই কাজে লাগে। রূপচর্চা থেকে শুরু করে শরীরের নানা রকম সমস্যাও দূর করে। এই দৈনন্দিন জীবনে তো আমাদের প্রত্যেকের ঘরে ঘরে হাই ব্লাড প্রেশার সুগারের পেশেন্ট আছে। এই প্রেশার সুগার রোগীদের ক্ষেত্রে এই পাতার রস এতটাই উপকারী যে আমি বলেও বোঝাতে পারবো না। প্রতিদিন নিয়মিত যদি এই নয়নতারা পাতার রস আমরা সেবন করি তাহলে আমাদের অনেক অনেক বেশি উপকার হয়। এখন থেকে আমরা এই নয়নতারা গাছ উপড়ে ফেলে না দিয়ে আমরা কিন্তু যে কোনো জায়গায় বসিয়েও রাখতে পারি। খুব একটা যত্নও করতে লাগে না এবং কম পরিচর্যাতেই বড় হয়। তো ছাদ বাগানে চারিদিকে আমি নয়নতারা গাছ বসিয়ে রেখেছি কারণ আমার নয়নতারা গাছ অনেক উপকারে লাগে। যেমন নয়নতারা ফুল তো আমার বিশেষ করে পুজোতেই কাজে লাগে। তাহলে বন্ধুরা দেখলে তো আমি এই নয়নতারা ফুল গাছের ফুল পাতা সম্বন্ধে অনেক কিছুই বলে দিয়েছি আগেই। আর তাহলে আমরা কতটা বেশি উপকার পাই এই নয়নতারা ফুল গাছে। বিশেষ করে চর্মরোগ তো এখন আমাদের ঘরে ঘরেই আছে। চর্মরোগে তো এই পাতার রস লাগালে খুব উপকার পাওয়া যায়। তবে হ্যাঁ বন্ধুরা, আমি আর একটি কথা বলে দিই যে ডাক্তারি পরামর্শ নিয়েই সবসময় সেবন করা দরকার। তাহলে বন্ধুরা দেখলে তো এই নয়নতারা আমাদের কত কি উপকারে কাজে লাগে। রূপচর্চাতে লাগে, ত্বকের ক্ষেত্রে লাগে, ব্লাড প্রেশার ব্লাড সুগার কত কিছুতেই এই নয়নতারা ফুল গাছ আমাদের কাজে আসে। তবুও আমরা এই নয়নতারাকে সেভাবে যত্ন করি না। এই নয়নতারা বাড়ির ফাটলে ফাটলেও অমনি হয়ে বেড়ে ওঠে, তবুও আমরা যত্ন করে এই নয়নতারাকে রাখি না। কিন্তু এই দেশি নয়নতারা ফুল তা সারা বছর হয়। গ্রীষ্মকালে এটা বেশি হয় আর শীতকালের দিকে এই নয়নতারা খুব কমই ফোটে আর ফুলের সাইজগুলোও ছোট থাকে। এই নয়নতারা ফুল গাছে খুব বেশি পরিচর্যা করতে লাগে না, মাঝে মাঝে একটু খোল ভেজানো জল দিলেই হবে। তাতেই এই নয়নতারা এত ফুল ফোটে যে বাগান একদম আলো করে রাখে। আর এই দেশি নয়নতারা দুই ধরনের রঙই হয়, একটি
ফুট সাদা আর একটি পিঙ্ক কালার। বিশেষ করে এই সাদা নয়নতারা আমাদের খুব উপকারে লাগে। বাস্তুশাস্ত্র অনুযায়ীও এই নয়নতারা ফুল গাছে মা লক্ষ্মীর বাস। তাহলে বন্ধুরা, কত ধরনের ঔষধি গুণে ভরা এই নয়নতারা ফুল গাছ এখন থেকে আমরা ফেলে না দিয়ে বাগানে আমরা সাজিয়ে রেখে দেব। আর আমিও এই নয়নতারা ফুল গাছগুলো একটি জায়গায় বসিয়ে রাখলাম, আমি আর তুলে ফেলে দিলাম না। আর এই নয়নতারা ফুল গাছ আস্তে আস্তে ঠিক বড় হয়ে যাবে, খুব একটা পরিচর্যা করতেই লাগবে না, যে কোনো একটি জায়গায় বসিয়ে রাখলেই হবে। আমার ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা? যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক, একটি কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ তোমাদের সাপোর্টেই একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি। ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। আমার ছাদ বাগান সম্বন্ধে আরও ভিডিও দেওয়া আছে, নানা ধরনের ভিডিও দেওয়া আছে। ফুল গাছ কীভাবে বসাই, লেবু গাছের পরিচর্যা, নানা ধরনের ফুল গাছের পরিচর্যা, সবজি তোলার ভিডিওও আছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আর বাড়ালাম না। ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য সচেতন থাকবে। টাটা।